তবে দাদা এটা একটা পজিটিভ মুভ, এই 5 জনকে অ্যারেস্ট করা এটা একটা পজিটিভ মুভ। আমি মনে করি যে হ্যাঁ ওইটাই ভাই, আমি এই জন্য কথাটা তুললাম যে এই জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিডিআর হত্যাকাণ্ড গঠিত যে কমিশন, তাদের একটা লিস্ট আছে কাকে কাকে জিজ্ঞাসাবাদ এবং করতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করবেন, এবং গুম কমিশনের যে তালিকা দেওয়া হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার সুযোগ করে দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তালিকা আছে তাদের সবাইকে আপনারা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধাহীনভাবে তাদের গ্রেপ্তার করার সুযোগ দিবেন, এবং এই ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বিচার হয় সেইভাবে, সেনা আইনের বিচারে না। এবং আমি মনে করি, আমরা তো বারবারই বলছিলাম দাদা, মানে 20-25 জন কর্মকর্তাকে বাঁচাতে যে পুরো সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি, সেনাবাহিনীর এই ভূমিকা, সেটিকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। মানে কেন করছেন, কার পরামর্শে করছেন সেটি আমরা জানি না। আমার মনে হয় যেন ইটস এ পজিটিভ মুভ, এবং তিনি আমাদের কথাগুলো পরে হইলেও শুনবেন, বা সকল কিছু দেশের স্বার্থে, সেনাবাহিনীর সম্মানের স্বার্থে। তো দাদা, আমার মনে হয় যে আজকে আমরা আর লম্বা না করি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 22 মিনিট। অনেক দর্শক অপেক্ষায় করে দেখছেন এই অনুষ্ঠানটা, সবাইকে ধন্যবাদ। পিনাকিদা, ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের মূল্যবান অংশগ্রহণের জন্য। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা যেটি বলতে চেয়েছি, ডক্টর ইউনূসের যে ক্যারিসমেটিক নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশের মানুষকে একটু নতুন ভাবে আশা জাগিয়েছে, এবং আমরা মনে করি যে নির্বাচনের ডামাডোল না তুলে ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের দেশের যে আবর্জনাগুলো জমেছিল, যেই কাজগুলো রাজনৈতিক সরকারগুলো করতে পারবে না, সেই কাজগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা কি সুন্দর বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের 54 বছর হয়ে গেছে, সেই 54 বছর ধরে গণতন্ত্রের অভিযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম ওই সংগ্রাম, ক্রমাগত আমরা এগুলো করে গেছি। তো এগুলো থেকে আমার মনে হয় যে বের হয়ে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন যে 7 কোটি ভোটার, সেই 7 কোটি ভোটারের কথা মাথায় রেখে আমাদের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য দেবেন, তাদের কর্মসূচি ঠিক করবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আর পাশাপাশি আমাদেরকে গালাগালি করে কোনো লাভ নাই। ইউটিউব থেকে যে টাকা আমাদের আসে ভিউয়ারশিপ থেকে, তার অর্ধেকের বেশি খরচ হয়ে যায় আমাদের পেইড সফটওয়্যারে। আর আমাদের যারা আমাদেরকে ইঙ্গিত করে বিভিন্ন দলের বিভিন্ন নেতা যারা কথা বলছেন, তাদের একটা কমিটি বাণিজ্যের 10 ভাগের 1 ভাগ টাকাও আমরা ইউটিউব থেকে পাই না। এই কথাটি আবারও মনে করিয়ে দিলাম। আমরা বাংলাদেশের পক্ষে কাজ করছি, আমরা বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, কোনো দলের পক্ষে কাজ করছি না। হাসিনা হুমকি দিয়ে কিছু করতে পারে নাই, হাসিনা জেলে পাঠিয়ে পারিবারিকভাবে নির্যাতন করে কিছু করতে পারে নাই, আর এখন তো সেই স্বপ্ন অনেক দূরাগত। সো যারা যেই জায়গায় আছেন, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। দেশের পক্ষে আসুন, দেশের পক্ষে সবাই মিলে আমরা কাজ করি। পাশাপাশি আরেকটি বিষয় আমি বলতে চাই, ডক্টর ইউনূসের ইন্টারভিউ দেখে বা তার কথাবার্তা শুনে যারা বিভ্রান্ত হয়েছিলেন যে এই লোক পারবে না, তিনি তার ক্যাপাবিলিটি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। তার সঙ্গে চ্যালেঞ্জে যায় না, তার সঙ্গে ধাক্কা থাকিতে যায় না, আপোষে আসেন। এবং আমার ধারণা ডক্টর ইউনূস খুব শীঘ্রই হয়তো তার উপদেষ্টা পরিষদ পরিবর্তন করে একটি নতুন কাঠামোর মধ্য দিয়ে হয়তো দেশকে পুনর্গঠন বা নির্বাচনের পথে ক্রমশ এগিয়ে যাবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।